গাইস, আমি আজ চলে এসেছি কুড়িয়ে বালসা বলে একটি গ্রাম, যেই গ্রামেতে আমরা নিতে এসেছি বীজ ধান, মিনিকেট বীজ নিতে এসেছি। মিনিকেট ধানের বীজ চাষ করার জন্য। এই দেখুন সেই গ্রামের ধানের সেই মড়াই, পালুই, খড়ের কত গাছপালা। আর এই দেখুন আমার গাড়ি ওই কলেজ দ্বারা ধান কাটা করছে, ধান চাপাচ্ছে লোড করে ধান। এই দেখুন সেই বাড়ি বীজ ধান লোড হচ্ছে ওই কাকাবাবুর কাছে। আরবারও আমরা বীজ ধান নিয়ে গেছিলাম, এবারেও নিচ্ছি। এই আমার গাড়ি দেখুন। তো বাবু আছে ওইদিকে, কলেজদা আছে, আর প্রশান্ত আছে, বীজ ধান বোয়া আছে। আর যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে কাকাবাবুর বীজ। এটা বাড়িটা কাকাবাবুর দেখুন, গ্রাম বাড়ি একদম ঘরোয়া চাষের পদ্ধতিতে চাষ করা হয়। এদিকে বীজ নিতে এসেছি, এটা ধানের বীজ, মিনিকেট ধানের বীজ। এই দেখুন গাড়িতে লোড হচ্ছে। ধানের বীজের যে আমদার চলছে, এটা এই প্রশান্ত মাথায় করে বীজ নিয়ে যাচ্ছে। উনত্রিশ কেজি 900। এই দেখুন গ্রাম সাইডে মাছ বিক্রি করতে আসছে বাড়ি বাড়ি, চ্যাং, চিংড়ি, চুনো। আটা বেললা বেল ধরেছে তো। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, বেল গাছে বেল দেখুন, বেল ধরেছে। গাছটি কত বড়। টান হয়েছে বাবু, ক কিলো মতো মোটামুটি হলো। সাতখানা বস্তা হয়েছে দেখো, সাতটাই তো। এইদিকে হলুদ দুটো, হলুদ তিনটে, ওইদিকে এইদিকে হলুদ দুটো, পাঁচটা, সাদা একটা, ছটা। হ্যাঁ, সাতটা। বীজ নেওয়া হয়ে গেলো? না, এখনো হয়নি, এখন লাগবে। কতটা হিসাবটা করুক। টোটাল বীজ কতটা লাগবে? টোটাল 300 কেজি। দেখো কতটা হয়েছে, দেখো এবার। হিসাবটা হোক। 219 কেজি হচ্ছে। এই কাকার কাছে বীজ ধান নিতে এসে শর্ট হয়ে গেছে। 180 কেজি আমরা পেয়েছি, আমাদের 300 কেজি দরকার। এই দাদার কাছে আমরা যাচ্ছি, লালজামপুর আছে, বীজ আনতে। ধান ঝাড়া মেশিন, কুটি ঝাড়ে, এটা কুটি ঝাড়া মেশিন। আর গ্রামের রাস্তা দেখুন কি অবস্থা। এখন এইদিকে কোনো রাস্তা হয়নি, রাস্তা হয় মেশিন দিয়ে ধানের যে কুড়িটা হয়, কুড়িটা ঝেড়ে ধানটা বের করে। এইদিকে কুড়িটা দেবে, ধানটা বেরোবে এদিকে। বলছি কাটা নিয়ে চলে এসো। কাটা নিয়ে আসছে, ওই পাশের বাড়ি মাপ হবে, পাশের বাড়ি বীজ ধান পাওয়া গেছে। ওই কলেজ দা মাথায় করে আনছে, দেখছেন।